সুপ্রিয় শিক্ষার্থী, আমাদের গত লেকচারে আমরা বিভিন্ন ধরনের সার্ভেইং ইনস্ট্রুমেন্ট সম্পর্কে আলোচনা করছিলাম, যার মধ্যে আমরা গত লেকচারে আলোচনা করেছিলাম বিভিন্ন ধরনের চেইন নিয়ে। আমরা আজকের লেকচারে আলোচনা করব বিভিন্ন ধরনের টেপ নিয়ে। তার আগে আমরা একটু রিভিউ করে আসি। চেইনের মধ্যে আমরা বলেছিলাম গান্টার্স চেইন, ইঞ্জিনিয়ার্স চেইন বা মিটার চেইন, এই বিভিন্ন ধরনের চেইন আমরা ব্যবহার করতে পারি চেইন সার্ভিংয়ে। তো পরীক্ষায় অনেক সময় আসে যে বিভিন্ন ধরনের চেইনের মধ্যে পার্থক্য লিখো, অর্থাৎ মেনশন দ্য ডিফারেন্সেস অ্যামং ডিফারেন্ট চেইন ইউজড ইন চেইন সার্ভেইং। তো তার মধ্যে আমাদের গান্টার্স শিকল সম্পর্কে আমরা জেনেছি, ইঞ্জিনিয়ার্স চেইন সম্পর্কে জেনেছি, মিটার চেইন। তো মিটার চেইনে যদি বলি, মিটার চেইনে বিভিন্ন ধরনের মিটার চেইন হতে পারে। কিছু আছে 20 মিটারের চেইন, যেটাকে আমরা বলি 20 মিটার চেইন। আরেকটা আছে 20 মিটার দৈর্ঘ্যের চেইন, 25 মিটার দৈর্ঘ্যের চেইন আছে, 30 মিটার দৈর্ঘ্যের চেইন আছে। প্রত্যেকটাকে যত মিটার দৈর্ঘ্য ঠিক সেই নামে ডাকা হয়, অর্থাৎ 20 মিটার চেইন বা 25 মিটার চেইন বা 30 মিটার চেইন। তো এখানে প্রত্যেকটাতেই আমাদের লিঙ্ক থাকে গান্টার্স চেইন, ইঞ্জিনিয়ার্স চেইন বা 20 মিটার চেইন বা 25 মিটার চেইন। এই সবগুলোতে চেইন লিঙ্কের সংখ্যা কিন্তু 100টা করে, কিন্তু আমাদের 30 মিটার যে চেইনটা আছে সেটাতে লিঙ্কের সংখ্যা তুলনামূলকভাবে কিছুটা বেশি। অন্যান্যগুলোতে 100টা লিঙ্ক থাকলেও 30 মিটার চেইনে লিঙ্কের সংখ্যা 150টা। তো এখানে আমরা গান্টার্স চেইনে ক্ষেত্রফল পরিমাপ করি একরে, ইঞ্জিনিয়ার্স চেইনে ক্ষেত্রফল পরিমাপ করি বর্গ ফিটে, 20 মিটার চেইনে বর্গ মিটার বা হেক্টরে, 25 মিটার চেইনেও বর্গ মিটার বা হেক্টরে এবং 30 মিটার চেইনে বর্গ মিটার বা হেক্টরেই ক্ষেত্রফল পরিমাপ করে থাকি। তার মানে দাঁড়াচ্ছে 20 মিটার চেইন, 25 মিটার চেইন বা 30 মিটার চেইনে আমরা ক্ষেত্রফল পরিমাপ করে থাকি বর্গ মিটার বা হেক্টরে। কিন্তু গান্টার্স চেইনে আমরা ক্ষেত্রফল পরিমাপ করে থাকি একরে এবং প্রকৌশল শিকল বা ইঞ্জিনিয়ার্স চেইনে আমরা ক্ষেত্রফল পরিমাপ করে থাকি বর্গ ফিটে। এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের গান্টার্স চেইনগুলোতে, গান্টার্স চেইনে লিঙ্ক থাকে 100টা, প্রত্যেকটা লিঙ্কের দৈর্ঘ্য হচ্ছে 0.66 ফিট, কিন্তু ইঞ্জিনিয়ার্স চেইনে প্রত্যেক লিঙ্কের দৈর্ঘ্য হচ্ছে 1 ফিট। কোনোভাবে 20 মিটার চেইনে লিঙ্কের সংখ্যা 20 সেন্টিমিটার, 25 মিটার চেইনে লিঙ্কের দৈর্ঘ্য 25 সেন্টিমিটার, 30 মিটার চেইনে লিঙ্কের দৈর্ঘ্য হচ্ছে 20 সেন্টিমিটার। তার মানে দাঁড়াচ্ছে যে গান্টার্স চেইনে প্রত্যেকটা লিঙ্কের দৈর্ঘ্য 0.66 ফিট, ইঞ্জিনিয়ার্স চেইনে প্রত্যেকটা লিঙ্কের দৈর্ঘ্য 1 ফিট করে, 20 মিটার চেইনে 20 সেন্টিমিটার, 25 মিটারে 25 সেন্টিমিটার বা 30 মিটার চেইনে 20 সেন্টিমিটার। তো এখানে আমরা কোন ধরনের চেইন কোথায় ব্যবহার করি সেটা আমরা পার্থক্য হিসেবে লিখতে পারি। যেমন গান্টার্স চেইনটা মূলত ভূমি পরিমাপের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। ইঞ্জিনিয়ার্স চেইনটা মূলত প্রকৌশল কাজে ব্যবহার করা হয় বা হতো, এখনো হয়। 20 মিটার চেইনটা ভূমি পরিমাপ এবং প্রকৌশল ক্ষেত্রে দুই জায়গায় ব্যবহার করা হয়ে থাকে। 25 মিটার চেইন সেটাও ভূমি পরিমাপ এবং প্রকৌশল ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। 30 মিটার শিকল বা 30 মিটার চেইন সেটাও ভূমি পরিমাপ এবং প্রকৌশল ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে। এখন কোন ধরনের শিকল কারা ব্যবহার করে থাকে? গান্টার্স চেইন মূলত যারা সার্ভেয়ার বা ভূমি জরিপকর তারা গান্টার্স চেইন ব্যবহার করে থাকেন। ইঞ্জিনিয়ার্স চেইন বা প্রকৌশল শিকল মূলত প্রকৌশলী বা ইঞ্জিনিয়ারগণ ব্যবহার করে থাকেন। 20 মিটার, 25 মিটার চেইন বা 30 মিটার চেইন, এই মিটার চেইনগুলো মূলত ইঞ্জিনিয়ার এবং সার্ভেয়ার সবাই ব্যবহার করে থাকেন। তো এই ছিল চেইন সম্পর্কে। এরপরে আসছে আমাদের টেপ সম্পর্কে। তো টেপ নিয়ে আলাদাভাবে বলার কিছু নেই। টেপগুলো হতে পারে নাইলন টেপ বা স্টিলের, এটাই বলা হচ্ছে দে মে বি আইদার অফ স্টিল অর লিনেন টু মেজার। এখানে বলা হচ্ছে দে মে বি আইদার অফ স্টিল বা লিনেন, অর্থাৎ যেটাকে আমরা বলি নাইলন টেপ, টু মেজার জেনারেলি শর্ট লেংথ।
খুব অল্প পরিমাণ দৈর্ঘ্য পরিমাপের জন্য আমরা যে টেপগুলো সচরাচর ব্যবহার করে থাকি সেগুলোই। এই টেপগুলো হতে পারে 100 ফিট, 50 ফিট, 66 ফিট বা 33 ফিট বা আন্ডার গ্রাজুয়েটেড ইন ফিট বা ইঞ্চি। মূলত দাগাঙ্কিত থাকে। এই টেপ যেগুলো ব্যবহার করে থাকে, বিভিন্ন মাপের টেপ পাওয়া যায়। 100 ফিট হতে পারে সেই টেপগুলোর দৈর্ঘ্য, 50 ফিট হতে পারে, 66 ফিট হতে পারে, 33 ফিট হতে পারে, যেগুলো ফিট বা ইঞ্চিতে আমরা পরিমাপ করে থাকি। তো এই টেপগুলো মূলত অল্প শর্ট লেন্থ পরিমাপের জন্য ব্যবহার করা হয়ে থাকে। এরপর আসছে পেগ সম্পর্কে। আমরা পেগ সম্পর্কে দেখব। এখানে বলা হচ্ছে এগুলো মূলত উডেন ব্লক অফ কনিক্যাল শেপ ইউজড ইন ফিক্সিং স্টেশন। এই যে পেগগুলো, পেগ বলতে আমাদের কাঠের ছোট খুঁটিকে বোঝাচ্ছে, অর্থাৎ উডেন পেগ বেসিক্যালি। দিজ আর উডেন ব্লকস অফ কনিক্যাল শেপ ইউজড ইন ফিক্সিং স্টেশন। ওকে, স্টেশন ফিক্স করার জন্য আমরা যে কাঠের ব্লকগুলো ব্যবহার করে থাকি, ছোট খুঁটিগুলো ব্যবহার করে থাকি কনিক্যাল আকৃতির বা কনিক্যাল শেপের, সেই কাঠের ছোট খুঁটিগুলোকে আমরা বলছি পেগ বা উডেন পেগ। এগুলো মূলত স্টেশন চিহ্নিতকরণে ব্যবহার করা হয়ে থাকে, অর্থাৎ উডেন পেগ বেসিক্যালি ইনস্ট্রুমেন্ট ফর মার্কিং স্টেশন। এই স্টেশন মার্কিংয়ের জন্য বা স্টেশন চিহ্নিতকরণের জন্য যে সকল যন্ত্রপাতিগুলো ব্যবহার করা হয়ে থাকে তার মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি পেগের কথা, উডেন পেগ বা কাঠের ছোট খুঁটির কথা। এছাড়াও আরও কিছু স্টেশন মার্কিংয়ের জন্য আরও কিছু ইনস্ট্রুমেন্ট ব্যবহার করা হয়ে থাকে, যেমন রেঞ্জিং রড বা রেঞ্জিং পোল বা অফসেট রড, লাটস, হোয়াইটস, অ্যারো বা উডেন পেগ ফাইনালি। তো এই 7 ধরনের নাম আমাদের মনে রাখতে হবে, এমআই পরীক্ষার জন্য এটা বেশ গুরুত্বপূর্ণ। আমরা এগুলো নিয়ে পরবর্তীতে আলোচনা করব। অ্যারো প্রসঙ্গে আসে। অ্যারোর কথা হচ্ছে যে এগুলো মূলত শক্ত ইস্পাতের তারের তৈরি। এগুলোকে অনেক সময় মার্কিং পিন বা চেইনিং পিনও বলা হয়ে থাকে। সাধারণত একটা শিকলের সাথে 10টা তীর সরবরাহ করা হয়ে থাকে। এগুলো তৈরিতে যে তার ব্যবহার করা হয়ে থাকে সেই তারের ব্যাস সচরাচর 4 মিলিমিটার হয়ে থাকে এবং এগুলো কালো রঙের এনামেল করা থাকে। তীরের দৈর্ঘ্য সাধারণত 250 থেকে 500 মিলিমিটার পর্যন্ত হয়ে থাকে। তবে আমরা সচরাচর যে তীরের ব্যবহার করে থাকি সেই তীরের দৈর্ঘ্য মূলত 400 মিলিমিটার হয়ে থাকে। এগুলোর একটা প্রান্ত বেশ সূচালো থাকে যাতে এটাকে খুব সহজে মাটিতে পোঁতা যায়, কারণ আমাদের এই তীর ব্যবহার করা হয়ে থাকে মূলত আমাদের স্টেশন মার্কিংয়ের জন্য। তো এই তীরগুলো বা অ্যারোগুলোর এক প্রান্ত সূচালো থাকে যার পারপাস হচ্ছে মাটিতে সেটাকে যেন সহজে পোঁতা যায়, আরেক প্রান্ত হচ্ছে ফাঁসের মতো যেন সহজে বহন করা যায়। এই শক্ত মাটিতে দাগ কাটার জন্য আমরা তীরের সূচালো প্রান্তটা ব্যবহার করে থাকি। এখানে কয়েকটা কথা বলা হচ্ছে, সেই বিষয়গুলো এখানে খুব সংক্ষেপে বলা হচ্ছে যে দে আর অফ স্টিল ওয়্যার, 15 ইঞ্চি লম্বা, পয়েন্টেড এট ওয়ান এন্ড অ্যান্ড দ্য আদার এন্ড ইজ লুপড। লুপ আকৃতি থাকে বা ফাঁস আকৃতি থাকে যাতে কনভেনিয়েন্স অফ হ্যান্ডেলিং, বহন করার সুবিধার্থে। এর পরের পার্টে বলা হচ্ছে দে আর ইউজড ফর মেকিং চেইন লেংথ অন দ্য গ্রাউন্ড। ওকে, তো এই ছিল আমরা আগের ধাপে যে পেগ নিয়ে আলোচনা করলাম, তার আগে টেপ নিয়ে আলোচনা করলাম। টেপ নিয়ে আরও কিছু কথা বলা যেতে পারে। এখানে আমরা টেপ আসলে বিভিন্ন ধরনের সামগ্রীতে তৈরি করা হয়, তবে 4 শ্রেণীর টেপ মূলত ব্যবহার করা হয়ে থাকে। আমরা উল্লেখ করেছি হয়তো বা ক্লথ বা লিনেন, যেটা নাইলন বলি আমরা অনেক সময়, কাপড় বা নাইলন টেপ, মেটালিক টেপ বা ধাতব টেপ, স্টিল টেপ বা ইস্পাত টেপ এবং ইনভার্ট টেপ। এই 4 ধরনের টেপ মূলত আমরা আমাদের প্রকৌশল কাজে বা সার্ভিং কাজগুলোতে ব্যবহার করে থাকি। সেগুলো নিয়ে আমরা পরবর্তী লেকচারে আরও বিস্তারিত আলোচনা করব। রেঞ্জিং রড সম্পর্কে আমরা হয়তো আলোচনা করতে পারি। রেঞ্জিং রড আমরা মূলত ব্যবহার করে থাকি আমাদের স্টেশন চিহ্নিতকরণের ইনস্ট্রুমেন্ট হিসেবে। তো রেঞ্জিং রড প্রধানত 2 ধরনের কাজ করে, একটা হচ্ছে স্টেশন বিন্দু চিহ্নিতকরণের কাজে এবং রেখাকে সোজা করার কাজে। তো এই রেঞ্জিং রড মূলত ভালো মানের, যেটাকে আমরা বলি সিজনিং করা, ভালো মানের সিজন করা কাঠের তৈরি। সচরাচর মূলত আমরা আমাদের সেগুন কাঠ বা শিশু কাঠ, পাইন বা দেবদারু কাঠ দিয়ে আমরা এই রেঞ্জিং রডগুলো তৈরি করে থাকি এবং এগুলোর আমরা ব্যাস যদি চিন্তা করি, এখানে বলা হচ্ছে আমাদের টেক্সট বইতে
যেটা উল্লেখ করা হচ্ছে 10 ফিট লম্বা, 1.5 ইঞ্চি ডায়ামিটার, কখনো কখনো এটাকে 1.5 ইঞ্চি ডায়ামিটার বলা হয়। 1.5 ইঞ্চি ডায়ামিটার যেটা আমরা যদি সেন্টিমিটার নিই তাহলে 3 সেন্টিমিটার অলমোস্ট হয়। এবং এগুলোকে পোতা অংশের জন্য 15 সেন্টিমিটার দৈর্ঘ্যের লোহার নাল লাগানো হয় যেন সহজেই মাটিতে পোতা যায় এবং পোতার সময় যেন ফেটে না যায়। তো লম্বা যদি হয়, লম্বা সাধারণত 2 থেকে 3 মিটার হয়। এবং এখানে যদি আমরা দূরত্বটা খুব বেশি হয় সেক্ষেত্রে আমরা মার্কিং করার জন্য বা পয়েন্ট নির্দেশের জন্য আমরা ফ্ল্যাগ বা পতাকা লাগাই, বর্গাকার পতাকা আটকে দেওয়া হয়। যেটা হচ্ছে যে আমরা যে পতাকা আটকে দেওয়া যে রেঞ্জিং রড সেটাকে আমরা বলি ঝান্ডি বা ঝান্ডা অনেক সময় বলা হয়ে থাকে। তো রেঞ্জিং রড নিয়ে আমরা আলোচনা করলাম। অফসেট স্টাফ, ক্রস স্টাফ, অফসেট স্টাফ, অ্যাডজাস্টেবল ক্রস স্টাফ, অফসেট রড, এগুলো আরও কিছু জিনিস আছে যেগুলো আমরা হয়তো এক করে আলোচনা করব। অফসেট স্টাফ বেসিক্যালি 10 ফিট লম্বা উডেন রড বা কাঠের রড, যেগুলো নিয়ে আমরা পরবর্তীতে হয়তো পরবর্তী লেকচারে আলোচনা করব অফসেট স্টাফ নিয়ে। আজকের লেকচার এ পর্যন্তই, ভালো থাকুন।